খুলনার ফুলতলা উপজেলায় সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন এক নারী। ভুক্তভোগীর দাবি, তার বিরুদ্ধে চলমান নারী নির্যাতন ও যৌতুক মামলাকে ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়। জানা গেছে, গত ২০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১:৩০ গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা উপজেলার পাইগ্রাম কসবা গ্রামের কাজী তৌবুর রহমানের বাড়ি থেকে এক নারীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ফুলতলা থানা পুলিশ। উদ্ধার হওয়া নারীর নাম সুমাইয়া আক্তার। তার বাড়ি দিনাজপুর জেলায়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তার সাবেক স্বামী কাজী আহমেদ রিফায়েতের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলাটি প্রত্যাহার বা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তাকে ঢাকার সাভার এলাকা থেকে চেতনানাশক স্প্রে ব্যবহার করে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। সুমাইয়া আক্তার জানান, পরা হুট করে উনি আমার কি করলো, একটা স্প্রে না কিছু একটা খালি করলো। তারপরে কিন্তু আমার আর কোনো হুঁশ নেই, ঠিক আছে। তারপরে আমার জ্ঞান ফিরলো ওই ঘরে, আমি দেখি আমার হাতও বাঁধা, আমার পাও বাঁধা। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে ফুলতলার পাইগ্রাম কসবা এলাকায় সাবেক স্বামীর বাড়িতে দেখতে পান। পরে হাত পা বাঁধা অবস্থায় কৌশলে নিজের কাছে থাকা মোবাইল ফোন ব্যবহার করে স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক ফুলতলা প্রতিদিন এর প্রতিনিধিদের বিষয়টি জানান। খবর পেয়ে সংবাদকর্মীরা ফুলতলা থানার এসআই গোলাম মোস্তফার সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা থানায় উপস্থিত হন এবং অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি নেন। তবে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার জন্য তাদের উপর চাপ প্রয়োগ করেন। ভুক্তভোগীর বাবা জানান, পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে মামলা না করে মেয়েকে নিয়ে দিনাজপুরে ফিরে যান। স্থানীয়ভাবে বিষয়টির সুরাহার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে কোনো কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ১৭ জুন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশারের উপস্থিতিতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিষয়টি জটিল উল্লেখ করে চেয়ারম্যান ভুক্তভোগী পরিবারকে আইনগত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সুমাইয়া আক্তার জানান, তিনি নিজ এলাকায় ফিরে গেছেন এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ফুলতলা থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আদালতের নির্দেশে অপহরণ মামলা রুজু হলে ন্যায়বিচারের স্বার্থে যথাযথ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। অন্যদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাজী আহমেদ রিফায়েত ও তার পরিবারের দাবি, সুমাইয়া আক্তারকে অপহরণের ঘটনাটি ভুক্তভোগীর পূর্ব পরিকল্পিত। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।